এই ছোট্ট পরিবারটি অ্যামাজন জঙ্গলে এসেছে কিছু গাছ খোঁজার জন্য, কিন্তু তারা তো জানে না এই জঙ্গলে তাদের জন্য খুব ভয়ানক কিছু অপেক্ষা করছে। এখানে এমন এক প্রকার জীব রয়েছে যারা মানুষকে মেরে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মেরে ফেলে। এরপর ওই জন্তুগুলো তাদের উপর হামলা করে দেয় আর তাদের ছোট বাচ্চাটিকে নিতে চায়। কিন্তু এই জন্তুগুলোর একটা সমস্যা আছে, সেটা হলো তারা সূর্যের আলোতে টিকতে পারে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত কি হয়। মুভির শুরু হয় তিনজনের একটি ছোট পরিবারকে দেখিয়ে। তারা হলো অ্যাডাম, তার স্ত্রী ক্লারা ও তাদের ছোট ছেলে ফিন। তারা তাদের ছেলেকে অনেক ভালোবাসে। এরপর দেখা যায় তারা কিছু বছর আগে আইরিশ নামের একটি ছোট গ্রামে এসেছিল থাকার জন্য। আর সেই বাড়িটি ছিল একেবারে জঙ্গলে ঘেরা। এমনকি সেই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি ছিল না। সেই বিশাল বাড়িটিতে তারা তিনজনই থাকতো। আসলে অ্যাডাম ছিল একজন বায়োলজিস্ট। সে গবেষণার জন্য এমন একটা জঙ্গলে ঘেরা জায়গা তার পরিবার নিয়ে বসবাস শুরু করে। অ্যাডাম সেই জঙ্গলের সব গাছগুলো পরীক্ষা করত আর যে গাছটি অসুস্থ হয়েছে বা মরে গেছে সেটি চিহ্নিত করে কেটে ফেলে। জঙ্গলের মধ্যে হয় তাদের বাড়িটি যেমন ভয়াবহ তেমনই বিপজ্জনক ছিল। আর এই বাড়িটি এমন এক জায়গায় ছিল যেখানে আশেপাশে কোনো রাস্তা নেই। তবু অ্যাডামের পেশার কারণে এখানে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আর সেজন্য ক্লারা অ্যাডামের চাকরির কথা ভেবে এই জায়গায় আসতে রাজি হয়েছিল। তাদের যে বাড়িটিতে থাকতে দেওয়া হয়েছিল সেটা ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। এমনকি বাড়িটি অনেক পুরনো হয়ে গিয়েছে। তাছাড়া তারা যেখানে এসেছিল সে জঙ্গলটিও ছিল অনেক পুরনো। তবে কিছুদিনের মধ্যে অ্যাডাম বুঝতে পারে সেখানকার লোকেরা তাদেরকে একেবারে পছন্দ করে না, কারণ তারা অ্যাডামের এই গাছ নিয়ে কাজ করা পছন্দ করত না। গ্রামের সবাই তাকে দিন দিন ঘৃণা করতে শুরু করে। এমনকি সেই গ্রামের কলাম নামের এক লোক প্রায় অ্যাডামদের বাড়িতে আসতো। সে ক্লারাকে বোঝাতো যে অ্যাডাম গাছ নিয়ে যেসব কাজ করছে সেগুলো একেবারে উচিত নয়, এসব তার বন্ধ করা উচিত। অ্যাডাম ভুল কাজ করছে। লোকটি আরো জানায়, তোমরা জানো না যে তোমরা নিজেদের কত বড় বিপদে ফেলছো। কিন্তু ক্লারা তেমন কোনো গুরুত্ব দেয় না। এরপর যখন অ্যাডাম বাড়ি ফিরে আসে তখন ক্লারা অ্যাডামকে বলে, একবার এই লোকটার কথা আমাদের শোনা উচিত। আমাদের একবার ওনার সাথে ভালো করে কথা বলা উচিত যে উনি আসলে কি বলতে চাইছেন। কিন্তু অ্যাডাম এসব কথায় কান দেয় না। সে বলে, তুমি বুঝতে পারছো না, আমাদের এই কাজ থেকে সরানোর জন্য কোনো ষড়যন্ত্র চলছে, তাছাড়া আর কিছুই না। অ্যাডাম জানায় যে সে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এই জায়গায় এসেছিল আর তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে এই জায়গা থেকে যেতে পারবে না। তাই অ্যাডাম তার কাজ এভাবে অসম্পূর্ণ রেখে যেতে চায় না। পরদিন আবারও সে গ্রামের কিছু লোক আসে ক্লারার কাছে। লোকটি ক্লারাকে জানায় সে এসব শুধু শুধু বলেনি, কারণ কিছু বছর আগে তার মেয়েও হারিয়ে গিয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার মেয়ের লাশ পর্যন্ত সে এখনো খুঁজে পায়নি। এসবের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে তা কেউ ঠিক করে বলতে পারে না। তবে শুধুমাত্র এই গ্রামে থাকা লোকেরা এর পেছনে রহস্য জানতে পারে, কারণ তারা এই জায়গার পুরনো কাহিনী সম্পর্কে অনেক কিছু জানে। সেই গ্রামের লোকদের অনুযায়ী এই জঙ্গলে তারা ছাড়া আরো একটি প্রজাতি ছিল যেখানে দানবদের রাজত্ব ছিল। তারা নাকি ছিল খুবই ভয়াবহ। তবে গ্রামের কেউ সে দানবদের দেখেনি, শুধুমাত্র অনুভব করতে পারে। গ্রামের মানুষ এটাই বিশ্বাস করে যে এই দানবেরা ততক্ষণ মানুষের ক্ষতি করে না যতক্ষণ মানুষ তাদের কোনো ক্ষতি না করে। এই দানবদের ব্যাপারে গ্রামের সবাই বলাবলি করত, কিন্তু এখানে আসে নতুন কেউ সেগুলো তেমন একটা বিশ্বাস করতে চায় না, কারণ কেউ এই দানবদের নিজের চোখে দেখেনি। তাছাড়া দানবদের নিয়ে যারা গবেষণা করতে এসেছিল তারা সবাই রহস্যজনকভাবে মারা গেছে। আর এসব কারণে কলাম তাদের নিয়ে চিন্তিত ছিল। সে কারণে সে ক্লারাকে এসব থেকে বিরত থাকার জন্য বারবার নিষেধ করে। কলাম মনে করে এই গ্রাম একেবারে নিরাপদ নয়, কারণ তার মেয়েকে সে এই গ্রামে এসে হারিয়ে ফেলেছে। সে তো এখন পর্যন্ত এটাও জানে না যে তার মেয়ে আদৌ বেঁচে আছে নাকি। সে আরো জানে সে আগে এইসব কাহিনীর কিছুই বিশ্বাস করতো না, কিন্তু তার মেয়ে হারিয়ে যাওয়ার পর থেকেই সেও এই কাহিনী বিশ্বাস করতে শুরু করেছে। তাদের সাথে যেন তেমন কিছু না হয় তাই সে অ্যাডামের স্ত্রীকে বোঝানোর জন্য চেষ্টা করে যায়। তবে এখানে জানা যায় অ্যাডামের এমন এক স্বভাব রয়েছে যে সে অন্যের কথা সহজে বিশ্বাস করে না যতক্ষণ না পর্যন্ত সে প্রমাণ পায়। আর তাই অ্যাডাম এসব কথায় কান দেয় না। এরপর একদিন অ্যাডাম গাছ নিয়ে গবেষণা করতে গিয়ে অদ্ভুত এক জিনিস লক্ষ্য করে। সে জঙ্গলের গাছ থেকে কালো রঙের এক ধরনের লিকুইড বেরিয়ে আসছে। তখন অ্যাডাম সেই লিকুইড নিয়ে গবেষণা শুরু করে দেয়। এরপর গবেষণা শেষে অ্যাডাম দেখে সে এমন জিনিস আগে কখনো দেখেনি। তবে এসব দেখে অ্যাডাম তেমন কোনো গুরুত্ব দেয় না। সে তার গবেষণার কাজ চালিয়ে যায়। অ্যাডাম তো এটাকে তার নতুন একটা আবিষ্কার বলে স্বীকৃতি দেয়। তবে দেখা যায় সেই রাত থেকেই তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। প্রথমেই তারা লক্ষ্য করে তাদের ছোট বাচ্চার ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। এটা শুনে অ্যাডাম সে ঘরে গেলে দেখতে পায় তার বাচ্চার ঘরের জানালা আর ল্যাম্পটা কোনোভাবে ভেঙে গিয়েছে। তাই অ্যাডাম দ্রুত পুলিশকে কল করে। সে ভাবতে থাকে হয়তো এই গ্রামের সেই লোকেরাই এসব কিছু করছে। তারা হয়তো তাদেরকে এখান থেকে তাড়ানোর জন্য এসব কাজ করছে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ অফিসার চলে আসে আর এসব দেখে অ্যাডামকে জানায় এসব কোনো মানুষের কাজ নয়। সে জানায় এটা একটা পাখির কাজ। পুলিশ অফিসারও সে একই কথা জানায়। সে বলে এই জঙ্গল অনেক রহস্যময়, তাই তাদের বাঁচতে হলে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু অ্যাডাম তো এসব কিছু বিশ্বাস করতেই পারেনি। তবে ক্লারা তো এসব শুনে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে দেখেছিল যখন তারা প্রথম এই বাড়িতে এসেছিল
তখন এই বাড়ির চারপাশে লোহার রড লাগানো ছিল, তবে সে সেগুলোকে তুলে ফেলেছে। আর এসব ভেবে ক্লারার মনে ভয় ঢুকে যায়, আর সে এবার কাহিনীগুলো বিশ্বাস করতে শুরু করে। তবে অ্যাডাম ক্লারাকে বুঝিয়ে বলে যে এসব তাদের ভুল ছাড়া আর কিছুই নয়, আসলে ওই গ্রামের লোকেরাই তাদের সাথে এসব কিছু করছে। পরদিন অ্যাডাম তার ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছিল কিছু একটা কেনার জন্য। যার পথে সে লক্ষ্য করে কিছু লোক তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, তারা কেউ তাদেরকে পছন্দ করছে না। এসব দেখে অ্যাডামের বেশ খারাপ লাগে। এরপরে কেনাকাটা শেষে অ্যাডাম তার ছেলেকে নিয়ে আবারও জঙ্গলের পথ দিয়ে রওনা হয়, কিন্তু একটা সময় তার গাড়িটা খারাপ হয়ে যায়। এটা দেখে অ্যাডাম বেশ ঘাবড়ে যায়, কারণ তার ছোট ছেলে তার সাথেই রয়েছে। তার জন্য তার বেশ টেনশন হচ্ছিল। অনেক চেষ্টা করে সে কিছুতে গাড়িটা ঠিক করতে পারছিল না। আর আস্তে আস্তে রাত নেমে আসে। এরপর রাত নামতে সে অদ্ভুত আওয়াজ বেরিয়ে চলে। তখন অ্যাডাম তার ডিকি থেকে কিছু একটা বের করছিল নিজের সুরক্ষার জন্য। তবে ঠিক সেই সময় তার উপরে কিছু একটা হামলা করে দেয়, আর সে অজ্ঞান হয়ে সে ডিকির মধ্যে আটকা পড়ে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, সে লক্ষ্য করে সে তো ডিকির মধ্যে আটকে আছে। এদিকে ভেতরে তার ছেলে অন্ধকারের জন্য কান্না করে যাচ্ছে। সে বুঝতে পারে কিছু একটা গাড়ির উপরে উঠেছে, আর সেটা গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে ওই ডিকি থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছিল না। তাই সে ওই ডিকির পাশের সিট ছিঁড়ে তার ছেলের কাছে চলে আসে এবং ছেলেকে নিয়ে দ্রুত বাড়ি চলে যায়। এবার অ্যাডামও বেশ ভয় পেয়ে যায় এবং সে রহস্যময় কাহিনীগুলো বিশ্বাস করতে শুরু করে, কারণ আজকে তার সাথে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে সেগুলো সত্যি অনেক রহস্যময় ছিল। তাই সে দ্রুত তার বন্দুক হাতে নিয়ে নেয় এবং পুলিশ অফিসারকে কল করে সবকিছু জানায়। এদিকে এসবের পরে ক্লারাও বেশ ভয় পেয়ে গেছে। তবে হঠাৎ করে সেই সময় তাদের ঘরে ইলেকট্রিসিটি চলে যায়, আর অদ্ভুতভাবে তারা কারো একটা উপস্থিতি টের পায়। তখন অ্যাডামও বেশ ঘাবড়ে যায় এবং ক্লারাকে জানায় তারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে। এরপর সে ক্লারাকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সাথে নিতে বলে এবং জানায় তারা এখনই গাড়ি করে এই জায়গা থেকে চলে যাবে। এরপর যখনই তারা ঘর থেকে বের হয়, তখনই তারা অনুভব করে তাদের আশেপাশে অনেক দানব ঘোরাফেরা করছে। তবে সেগুলোকে তারা নিজেদের চোখে দেখতে পাচ্ছিল না, কারণ প্রচন্ড অন্ধকারে সেগুলো অদৃশ্য ছিল। এরই মধ্যে হঠাৎ করে তাদের পোশাক কুকুরটি গায়েব হয়ে যায়। এতে করে তারা আরো বেশি ভয় পেয়ে যায়। কোনোভাবে তারা গাড়ির কাছে চলে আসে। এরপর গাড়িতে উঠে অ্যাডাম গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে তাদের চারপাশে অনেকগুলো দানব চলে আসে। গাড়িটা কোনোভাবে চললেও সেই মনস্টারগুলো তাদেরকে ভয় দেখাতে শুরু করে, যার ফলে অ্যাডাম ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এতে করে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই তারা কোনো উপায় না পেয়ে আবারও সে বাড়িতে ফিরে আসে। এরপর ঘরে সে একটা রুমের মধ্যে লুকিয়ে যায়। তারা বুঝে যায় এত সহজে তারা এই জায়গা থেকে বেরোতে পারবে না। আর দুজন মিলে সে দানবদের নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। ক্লারা জানায় এই দানবদের দুর্বলতা হলো আলো, আর এই দানবেরা আলো সহ্য করতে পারে না। এখানে আরো একটা কথা জানিয়ে রাখে যে সেখানে আলো আর অন্ধকার থাকলেও প্রসঙ্গভেদে আলোই তাদের শত্রু। সে আরো জানায় যখন তারা প্রথম এসেছিল তখন এই বাড়িতে সে লোহার রড লাগানো দেখেছিল। সে ভেবেছিল এগুলো হয়তো এমনি কেউ লাগিয়ে রেখেছে, তাই সে রডগুলো ফেলে দিয়েছে। তবে এখন সে ভালোভাবে বুঝতে পারছে যে ওই রডগুলো কেন লাগানো ছিল। এর মানে আমাদের আগে এই জায়গায় যারা এসেছিল তারাও এই বিপদের সম্মুখীন হয়েছিল, আর এই দানবদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য তারা এই রডগুলো লাগিয়েছিল। এর মধ্যে তারা তাদের আশেপাশে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে হয়তো আশেপাশে কোনো মনস্টার চলে এসেছে। এসব শুনে অ্যাডাম দরজার কাছে আসে, এটা দেখতে যে বাইরে আসলে কি হয়েছে। আর ঠিক সেই সময় সুইয়ের মতো একটা লম্বা কিছু অ্যাডামের চোখের মধ্যে ঢুকে পড়ে, আর সাথে সাথে অ্যাডাম নিচে পড়ে যায়। দেখা যায় তার চোখ থেকে রক্ত বের হচ্ছে। ক্লারা বুঝতে পারে যে করেই হোক না কেন তাদেরকে সকাল পর্যন্ত বেঁচে থাকতেই হবে, কারণ সকাল হলে সেই আলোর কারণে ওই দানবেরা তাদেরকে কিছুই করতে পারবে না, আর তখন তারা এই জায়গা থেকে পালিয়ে যেতে পারবে। তবে আজকের এই ভয়াবহ রাতটা তাদের কাছে বেশ লম্বা ছিল, যেটা পার করা তাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে পড়ে। তাদের ঘরে কোনো আলো ছিল না, তাই আবারও অ্যাডাম আলো জ্বালানোর জন্য ঘরের জেনারেটর স্টার্ট করার চেষ্টা করে। ঠিক সেই সময় অ্যাডাম নিজের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। তার শরীরে কিছু একটা অদ্ভুত ধরনের পরিবর্তন শুরু হয়েছে। এর মানে সেই দানবেরা যখন তার চোখে সুইয়ের মতো কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল সেটাই হয়তো কিছু একটা ছিল, যার কারণে তার সাথে এমনটা হচ্ছে। এরপর যখন অ্যাডাম আয়নায় কি নিজের চেহারার দিকে তাকায়, সে দেখতে পায় তার চেহারাও সে দানবের মতো হতে শুরু করেছে। এর মানে হলো ওই দানবেরা অ্যাডামের চোখের মাধ্যমে তার কিছু অংশ অ্যাডামের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আর এখানে এটাও জানা যায় এই দানবেরা 1000 বছর ধরে এই জঙ্গলে রয়েছে। পূর্ণ দানব হওয়ার কারণে এর শক্তি অনেক বেশি। তাছাড়া এদের এমন এক অদ্ভুত শক্তি রয়েছে যার ফলে সে তার শরীরের কিছু অংশের সাহায্যে যে কোনো মানুষকে কয়েক মিনিটের মধ্যে একেবারে তার মতো করে ফেলতে পারে। আর সে কারণে অ্যাডামের সাথে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল। তার শরীর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল, আর শরীরের রং পরিবর্তন হয়ে একেবারে সে দানবের মতো হয়ে যায়। এসব দেখে অ্যাডাম ভীষণ ঘাবড়ে যায়, কারণ সে সম্পূর্ণ দানবে রূপান্তরিত হলে সে নিজের স্ত্রী আর সন্তানের কাছে শত্রু হয়ে যাবে এবং সে তাদের ক্ষতি করেও ফেলতে পারে। এদিকে অ্যাডাম যখন জেনারেটর স্টার্ট করার চেষ্টা করছিল, ঠিক সে সময় উল্টো দিকে তার স্ত্রীর উপর সে দানব এসে হামলা করে এবং তাকেও অ্যাডামের মতো দানব বানানোর চেষ্টা করে। তাই ক্লারার চোখের মধ্যে দানবটি নিজের কিছু অংশ প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এরই মধ্যে অ্যাডাম জেনারেটর অন করে দেয়, যার ফলে সেখানে লাইট চলে আসে।
আর দানবটি সেখান থেকে পালিয়ে যায়। এর কারণ হলো দানবটা আলো সহ্য করতে পারে না। এদিকে অ্যাডামকে দেখা যায় তার আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে, এমনকি তার চোখের রঙও পরিবর্তন হয়ে যায়। কিন্তু তবু সে ভেতর থেকে এখন পর্যন্ত মানুষই রয়েছে। অ্যাডাম ক্লারাকে এসে বলে, এই দানব শুধুমাত্র আমাদের বাচ্চার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে। ওরা চাইছে আমাদের বাচ্চাকে নিয়ে যেতে, তাই যে কোনো ভাবে হোক না কেন ওই দানবের হাত থেকে আমাদের ওকে বাঁচাতে হবে। তাই অ্যাডাম তাদের বাচ্চাকে আলমারিতে লুকিয়ে রাখে। এরপর দুজন বাড়ি ভাড়া দিতে বসে পড়ে। বেশ কিছু সময় পার হয়ে গেলে তারা লক্ষ্য করে তাদের ছেলের কোনো সারা শব্দ আসছে না। তখন ক্লারার কিছুটা সন্দেহ হয়, তাই সে অ্যাডামের নিষেধ না শুনে সে আলমারিটা খুলতে যায়। এরই মধ্যে সে দরজা খুললে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। সে আলমারির মধ্যে সে দানবটি রয়েছে আর সে তাদের বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তবে সেখান থেকে পালানোর কোনো রাস্তা ছিল না, তাই সে দানবটি আলমারি ভেদ করে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। অ্যাডাম আর ক্লারা মিলে অনেক চেষ্টা করতে থাকে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুতেই তারা দানবের হাত থেকে বাচ্চাকে বাঁচাতে পারে না। দানবটি বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে অ্যাডামের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সেজন্য ক্লারা নিজের বাচ্চাকে বাঁচাতে দানবের পিছু নেয়। কিছুটা পথ যেতেই ক্লারা দেখতে পায় তার বাচ্চাকে দানব একটা পুকুরে ফেলে দিয়েছে। তখন সে দ্রুত সে পুকুরে ঝাঁপ দেয় আর তার ছেলেকে বাঁচিয়ে নেয়। এরপর সে বাড়ি ফিরে আসে এবং তার বাচ্চাকে অ্যাডামের হাতে দেয়। দেখা যায় এই বাচ্চাটি তাদের বাচ্চার মতোই দেখতে, কিন্তু তবু অ্যাডাম বলে এটা তাদের বাচ্চা নয়। এর কারণ হলো অ্যাডাম নিজে সে দানবের মতো হতে শুরু করেছে, তাই সে নিজের ছেলেকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। তখন ক্লারা সে অ্যাডামের উপর হামলা করে দেয় আর তার ছেলেকে বাঁচিয়ে নেয়। সে অ্যাডামের হাত থেকে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এসব দেখে ক্লারা সেখান থেকে পালাতে থাকে আর অ্যাডামও তার পিছু নেয়। এদিকে সেই লোকটা যে ক্লারাকে সাবধান করেছিল তার মেয়েকে দেখা যায় সেও দানব হয়ে গেছে আর তার হাতে রয়েছে অ্যাডামের ছেলে। আর অ্যাডামকে অনেকগুলো দানব ঘিরে রেখেছে। এরপর অ্যাডাম সে দানবদের সাথে লড়াই করে তার বাচ্চাকে নিয়ে আসে, কারণ সে ভেবেছিল ক্লারার কাছে যে বাচ্চাটি রয়েছে সেটা তার নয়, বরং এটাই হলো তার বাচ্চা। সে ক্লারার কাছে আসে আর জানায় তার কোলের বাচ্চাটি তাদের নয়। যদিও ক্লারার কাছে এটা বিশ্বাস করা কঠিন ছিল, তবুও সে শেষবারের মতো অ্যাডামের কথা বিশ্বাস করে বাচ্চাটিকে নিয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যাডাম ক্লারাকে বাঁচাতে সেখানে দাঁড়িয়ে থাকে আর সব দানবেরা তার সামনে চলে আসে আর সবাই মিলে একসাথে অ্যাডামের উপর আক্রমণ করে দেয়, যার ফলে অ্যাডাম সেখানেই মারা যায়। আর এখানে দেখা যায় অ্যাডাম ঠিকই বলেছিল যে ওটা আসলে তাদের বাচ্চা নয়, কারণ দানবেরা সূর্যের আলোতে আসলে মারা যায়, সেজন্য ওই বাচ্চাটি সূর্যের আলোতে আসতে পুড়ে যায়। এর মানে অ্যাডাম শেষ পর্যন্ত তার বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে গেছে, যার জন্য ক্লারা আর তার আসল বাচ্চা বেঁচে গেছে। আর এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ছোট্ট একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।